আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, যে কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমরা জানবো যে দেশি হাঁস পালন পদ্ধতি। দেশি হাঁস পালনের প্রথম দিন থেকে বাচ্চার বয়স যখন একদিন হবে, একদিন থেকে 3 মাস বয়স পর্যন্ত এই দেশি হাঁস বা চীনা হাঁসের বাচ্চা এবং মাঝারি হাঁসের যে বাচ্চা, বড় হাঁসের কি কি যত্ন নিলে, কি কি ওষুধ খাওয়ালে আপনার হাঁস সুস্থ থাকবে, আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নেব। তা বন্ধুরা, বিশেষ করে 1 থেকে 3 মাস বয়স পর্যন্ত কখন কি ধরনের ওষুধ খাওয়ালে আপনার হাঁস, আপনার চীনা হাঁস বা দেশি হাঁস সুস্থ থাকবে, আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নিতে পারবো। তা চলুন সকলেই ভিডিওটি আমরা শেষ পর্যন্ত জেনে আসি। বন্ধুরা দেখুন, একদিন বয়সে হাঁসের বাচ্চাকে কিভাবে বোর্ডিং করতে হবে, বোর্ডিংয়ে কী ধরনের খাদ্য খাওয়াতে হবে এবং কী ধরনের ওষুধ খাওয়াতে হবে। এক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, বোর্ডিং করার সময় এভাবে বোর্ডিংয়ের ভেতর খবরের কাগজ বিছাই দিয়ে তারপর বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে দেবেন। এই সময় যে খাদ্যগুলো খাওয়াতে হবে, ব্রয়লার স্টার্টার, বাজারে যে ব্রয়লার পোলট্রির খাদ্য কিনতে পাওয়া যাবে, এই ব্রয়লার স্টার্টার এই গুঁড়ো খাদ্যটি আপনি খাওয়াবেন। এই সময় যে ওষুধটি খাওয়াতে হয় আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এনার্জি প্লাস। এনার্জি প্লাস এই ওষুধটি 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। তো বন্ধুরা, এই এনার্জি প্লাস ওষুধটি যদি না পাওয়া যায় তাহলে স্ক্রিনে দেখানো হচ্ছে যে ইলেকট্রোমিন স্যালাইন। এই স্যালাইনটি আপনি 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে এইভাবে 3 ঘন্টা খাওয়াই যাবেন। বন্ধুরা, এটা গেল প্রথম দিনে বাচ্চা বোর্ডিংয়ে যে ওষুধটি খাওয়াবেন। দ্বিতীয় দিন থেকে আপনি যে ওষুধটি খাওয়াবেন, রেনামাইসিন পাউডার, রেনামাইসিন অথবা পাউডার রেনামক্স, এই দুইটি যে কোনো একটি ওষুধ 1 গ্রাম 3 লিটার পানিতে মিশিয়ে 24 ঘন্টা চলবে। এই ওষুধটি খাওয়ানোর পরে বাচ্চার নাভি শুকাতে সাহায্য করবে এবং বাচ্চা যদি কোনো রকম অসুস্থ থাকে সেটি সুস্থ করার জন্য কাজ করে থাকে। বন্ধুরা, এবার আসুন, বাচ্চার বয়স যখন 7 থেকে 10 দিন হবে তখন আপনি যে ওষুধটি খাওয়াবেন, স্ক্রিনে দেখাচ্ছি যে রেনা WS, এই ওষুধটি 1 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে। বন্ধুরা, প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন চলবে। বন্ধুরা, এবার দেখুন স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখানো হচ্ছে, এই বাচ্চাগুলোর বয়স 12 থেকে 14 দিন হয়ে গেছে। এই সময় আপনি যে ওষুধটি খাওয়াবেন বন্ধুরা, এক্ষেত্রে পাউডার থায়ামিন অথবা V3, এই দুইটা ওষুধের যে কোনো একটি ওষুধ খাওয়াতে হবে। এই দুইটা ওষুধ হচ্ছে ভিটামিন B1 B2 এর কাজ করে থাকে। তা এই সময় যদি B1 B2 যদি না খাওয়ানো হয় তাহলে আপনার বাচ্চার গ্রোথটা কমে যাবে, ঘাড় বাঁকা হয়ে যেতে পারে, পা পড়ে যেতে পারে। এই জন্য এই সময় আপনার ভিটামিন B1 B2 এই ওষুধটি অবশ্যই খাওয়াতে হবে। এর সাথে ক্যালভিট প্লাস বা ক্যালসিয়াম যে কোনো একটি ওষুধ যোগ করে দুইটা একসাথে খাওয়াতে হবে। বন্ধুরা, এই ওষুধটি বাচ্চার বয়স 4 সপ্তাহ পর্যন্ত চলবে, তবে প্রতি সপ্তাহে 2 দিন করে চালাতে হবে। বন্ধুরা, এবার আসুন, বাচ্চার বয়স যখন 21 থেকে 28 দিন হয়ে যাবে তখন আপনি হাঁসের ডাক পেলে যে ভ্যাকসিনটি আছে এই টিকাটি দিয়ে দেবেন। হাঁসের ডাক পেলে ভ্যাকসিনটি একটি কাঁচের বোতলের ভেতরে ট্যাবলেট আকারে থাকে। এই ওষুধটি পানিতে মিশিয়ে 100 সিসি পানিতে মিশিয়ে হাঁসের রানে অথবা বুকের মাংসে 1 সিসি করে দিয়ে দিতে হবে। হাঁসের ডাক ফেলে ভ্যাকসিনটি 21 থেকে 28 দিন বয়সে দেওয়ার পরে 40 থেকে 45 দিন বয়সে বুস্টার ডোজ করে দিতে হবে। তারপর 60 দিন বয়স হলেই, অর্থাৎ 2 মাস বয়স হয়ে গেলে হাঁসের ডাক কলেরা এই ভ্যাকসিনটি দিয়ে দিতে হবে। বন্ধুরা, হাঁসের ডাক কলেরা ভ্যাকসিনটি তরল আকারে থাকে, এটি 1 সিসি করে হাঁসের বুকের মাংসে অথবা রানের মাংসে দিয়ে দিতে হবে। বন্ধুরা, বুস্টার ডোজ কমপ্লিট করতে 15 দিন পরে পুনরায় আরেকবার দিয়ে দিতে হবে। বন্ধুরা, এবার আসুন, হাঁসের বয়স 3 মাস হওয়ার পর স্ক্রিনে দেখানো হচ্ছে যে হাঁসগুলো, এই হাঁসের বয়সগুলো অলরেডি 3 মাস হয়েছে। 3 মাস হওয়ার পর থেকে আপনি যে ওষুধগুলো খাওয়াবেন, বন্ধুরা আমরা স্ক্রিনে দেখাচ্ছি ভিটামিন AD সিরাপ। এই ওষুধটি 1 মিলি ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন। জিঙ্ক সিরাপ, এই ওষুধটি 1 মিলি ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন। ক্যালভিট প্লাস, এই ওষুধটি 1 মিলি ওষুধ 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন। এই 3টে ওষুধ
জিঙ্কস একদিন, ক্যালভিট প্লাস একদিন, ভিটামিন এ একদিন। বন্ধুরা, এই 3টে ওষুধ যখন আপনি খাওয়াবেন তখন আপনি প্রতিটি ওষুধ 2 দিন করে খাওয়াই যাবেন। যদি ভিটামিন এ ডি 2 দিন খাওয়ান, তারপর জিঙ্ক সিরাপ 2 দিন খাওয়াবেন, তারপরে 2 দিন ক্যালভিট প্লাস চলবে। এইভাবে পরপর আপনি এই 3টে ওষুধ এইভাবে 4 মাস পর থেকে খাওয়াই যাবেন। আশা করি আপনার হাঁস সবগুলি সুস্থ থাকবে, দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। তা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে কৃষিভিত্তিক যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো আপনি সবার আগে দেখতে পারেন, জানতে পারেন। এবং তা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।